চূড়ান্তভাবে যে আইনটা অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আইন আমি বলবো, বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। 90টা সেকশনে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, 3টা শিডিউলে, 90টা সেকশন এবং 3টা শিডিউলে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এবং এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে আমাদের যে আইএলওর কমিটি অফ এক্সপার্ট আছে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী। আপনারা জানেন আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে একটা কমপ্লেইন প্রসিডিউর আছে, ওই প্রসিডিউরও অনেক রেকমেন্ডেশন আসছে। আমাদের ইন্টারন্যাশনাল যারা ডোনার আছেন, আমাদের যারা বিভিন্ন রাষ্ট্র আছেন, শ্রম অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, সমস্ত কিছু বিবেচনায় ট্রাইপার্টাইট যে কমিটি আছে, ত্রিপক্ষীয় কমিটি, শ্রমিক, মালিক এবং সরকার, এই কমিটি আপনার 5টা মিটিং করেছে, 3টা ওয়ার্কশপ করেছে, অসংখ্য কনসালটেশন করেছে। লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাক লিস্টিং একটা প্রথা ছিল, যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাক লিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট, যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবেন তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। ওয়ার্কারদের মধ্যে ডিসক্রিমিনেশন, আপনারা জানেন একই কাজ ছেলেরা এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম বেতন দেওয়া হতো, সেই ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প বিরোধ যে নিষ্পত্তি সেটার বিধান শক্তিশালী করা হয়েছে। অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড, যে দুর্ঘটনায় যদি হয় কর্মস্থলে, সেটার জন্য একটা ফান্ড গঠনের প্রস্তুত করা হয়েছে দুর্ঘটনায় যারা শিকার হবেন তাদের পুনর্বাসনের জন্য বা তাদের চিকিৎসার জন্য।